আজকে আমরা বুক ব্যথা নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই ব্যথাটি হার্ট বা হৃৎপিণ্ডের অসুখজনিত ব্যথা কিনা, ব্যথাটা কেন হয়, কিভাবে হয়, কোথায় ব্যথা হলে আসলে আমরা বুঝবো যে এটা আমাদের হৃৎপিণ্ডের বা হার্টের ব্যথা। প্রথমে আমরা হার্ট বা হৃৎপিণ্ডের ব্যথা কি সেটা নিয়ে আসলে একটু আলোচনা করার চেষ্টা করব। কেন এই ব্যথা হয় এবং কিভাবে হয় সেই মেকানিজম একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। আমি আপনাদেরকে আগের ভিডিওগুলিতে একটাতে দেখিয়েছিলাম যে এই যে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত সরবরাহ করে, তেমনি করে হার্ট তার নিজের শরীরেও রক্ত সরবরাহ করে। এর নাম হলো করোনারি সার্কুলেশন। আর যেহেতু আমাদের রক্তনালী দুইটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল রক্তনালী এবং নীল রক্তনালী, লাল রক্তনালীকে বলা হয় করোনারি আর্টারি এবং নীল রক্তনালীকে বলা হয় করোনারি ভেইন। সাধারণত হার্টের ব্যথা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশনের ফলে, আর এটাতে যদি রক্ত সরবরাহ ঠিকমতো না হয় তখন আসলে ব্যথা তৈরি হয়। সেই ক্ষেত্রে এই যে লাল রক্তনালীগুলি আছে এর ভিতরে যদি কোনো কারণে কোলেস্টেরল জমে এবং কোলেস্টেরল জমার কারণে ভিতরে দিয়ে রক্ত চলাচল করতে না পারার কারণে যদি কম রক্ত চলাচল করে অথবা পুরোপুরি একদম বন্ধ হয়ে যায়, তখন ধরেন এই যে এই পাশে রক্ত ব্লকটা হলো, এর কারণে এই পাশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, এর কারণে কিন্তু ব্যথা তৈরি হয়। এখন আমরা বোঝার চেষ্টা করব আসলে কোন পাশে ব্যথা হলে আমরা এটাকে হার্টের ব্যথা বলবো। আমরা আগের ভিডিওগুলিতে দেখিয়েছি যে আসলে হার্টের অবস্থান কোন জায়গায়। এই যে এটাকে যদি আমরা বুকের মাঝখান ধরি, এই যে একটু এই পাশ থেকে এই যে এই পাশ পর্যন্ত এই পর্যন্ত হলো হার্ট। সুতরাং আমাদের ব্যথার উৎপত্তি হবে এই জায়গায়। তার মানে হলো বুকের ঠিক একটু বাম দিকে, এই যে একটু বাম দিকে। এখন কথাটা হলো ব্যথার অনুভূতি কেমন হবে। অনুভূতিটা ঠিক এরকম যেন এই জায়গায় কেউ চেপে ধরে আছে এবং জ্বালাপোড়া অনুভব করে এইরকম। এই ব্যথাটি বিকিরণ বা রেডিয়েটেড পেইন হবে, যেমন এই স্থান থেকে ব্যথা তৈরি হয়ে অন্যদিকে ছড়িয়ে পড়বে। ব্যথা এই স্থান থেকে তৈরি হয়ে হাতের ঠিক এই যে বাম দিকে, এই বাম পাশে ছড়িয়ে পড়বে, সাথে সাথে এই যে ঘাড়, এই যে ঘাড়ের দিকে এবং এই যে এই পাশের যে চোয়াল আছে, আমাদের যে মুখের যে অংশ, এই চোয়ালের দিকে ছড়িয়ে পড়বে। মাঝে মাঝে ব্যথা পেটের মাঝখান দিকেও অনুভূত হতে পারে। হাঁটলে, দৌড়ালে অথবা সিঁড়ি বেয়ে উঠলে এই ব্যথা বেড়ে যায় এবং কেউ যদি বিশ্রাম নেয় অথবা নাইট্রোগ্লিসারিন ঔষধ সেবন করে তবে এই ব্যথা কমতে শুরু করে। ও কখন বুঝবেন যে আসলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে? তীব্র বুক ব্যথা, বিশেষ করে 20 মিনিটের বেশি, এই বাম পাশ ভারী অনুভূত হওয়া, অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব, শ্বাসকষ্ট অথবা মৃত্যুর ভয় চলে আসলে তখন বুঝতে পারবেন যে আসলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে।